তো আমি যে রাস্তা নিয়ে বিতর্কিত বা সমালোচিত, সেই রাস্তার পাশে আমার বাড়ি। বিষয়টা হচ্ছে এরকম, এই রাস্তাটা গ্রামের মানুষ যাতায়াত করে, অসহায় মানুষ। এরা ওই সিএনবি রাস্তায় উঠতে গেলে তাদের যে দুর্ভোগ, স্বল্প বর্ষাতেই এই রাস্তা তলিয়ে যায়, ঠেলা ছাড়া এরা পার হইতে পারে না। বিশেষ করে এই রাস্তার ওই পাশে 5-7টি প্রতিষ্ঠান আছে, যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে, গোরস্থান আছে, তারপরে একটি প্রাইমারি স্কুল আছে, একটি হাই স্কুল আছে, হাটবাজার আছে, একটি কলেজ আছে। এই এতগুলো প্রতিষ্ঠানে এতগুলো লোকজনের যাতায়াতে খুবই বিঘ্ন ঘটে। কাজেই এই রাস্তাটা খুব জরুরি ছিল। এই রাস্তাটা আমাদের মহামান্য কালিয়াতী উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় রাস্তাটা হয়েছে। বর্তমান মেম্বার সাহেব এই রাস্তাটা করেছেন, সাবেক চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছেন। সর্বোপরি কথা হলো, এই রাস্তাটায় কিছু সংখ্যক প্রতিবাদী একজন লোক বাধার সৃষ্টি করতেছে। তাদের ক্ষমতার অপব্যবহার করে, তারা সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে রাস্তার ক্ষতি করার পায়তারা করতেছে। প্রশাসন মহোদয়ের কাছে আমার আবেদন, যাতে হাজারো মানুষের এই কষ্টের রাস্তা হয়েছে, এই রাস্তা যেন ক্ষতি না হয়, এটা আমাদের দাবি, আমাদের সকলের দাবি। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তা করে সহযোগিতা করার জন্য। আমি 10 নং কোকদরা 5 নং ওয়ার্ডের মেম্বার হারুন মেম্বার। আমার নাম হারুন। আজকে বদরের বাড়ি হইতে সিএমপি রাস্তা পর্যন্ত, তোমার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এবং নদীর পাড়ের মানুষ, মনে করুন নদীর পাড়বাসী, এরা খুবই দুর্ভিক্ষে ছিল। এদের সাথে আমার একটা ওয়াদা ছিল যে নদীর পাড়ের মানুষের এই কষ্ট, এগুলা এই রাস্তাঘাট দুর্ভিক্ষে তারা আছে, এই রাস্তাটা আমি করে দেবো ইনশাআল্লাহ। দয়া করে এই টিএনইউ স্যারের সহযোগিতায় আজকে এই রাস্তাটা আমি করতে পেরেছি। এই নদীর পাড়বাসীর সকলে টিএনইউ স্যারের জন্য দোয়া করছে এবং আমার জন্য দোয়া করছে। আজকে এই রাস্তাটা হওয়াতে আমাদের এই রাস্তাটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। কিছু কতিপয় লোক, 2-4 জন লোক, তারা এই রাস্তাটা নষ্ট করার জন্য পায়তারা করতেছে। এই রাস্তা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, টিএনইউ মহোদয় স্যার আমাদের এই রাস্তাটা করে দিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই, আবারও সাধুবাদ জানাই। আজকে এই রাস্তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটাই আমার দাবি। এবং যারা এটা এই কতিপয় লোক যারা কাটা বা ক্ষতি চিন্তা সাধনা করতেছে, তাকে আমি নিন্দা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে নদীর পাড়ে থাকি, নদীর পাড়ে বাড়ি আমার। এইদিকে 200-250 বাড়ি ঘর আছে। সবাই খুব কষ্টে আছি, অনেকদিন কষ্ট যাবৎ মেম্বার চেয়ারম্যান ছিলাই এবং ইউনু স্যারের সহযোগিতায় আমরা এই রাস্তাটা পাইছি এবং রাস্তাটা করছে। কিছু সংখ্যক মানুষ এই রাস্তার বিরোধিতা করে, তার জন্য মনে করুন যে আমরা ইউনু স্যারের কাছে আবারও দাবি জানাই, যাতে আমাদের রাস্তাটা কোনোভাবে নষ্ট না হয়। রাত্রি খুব দরকার, ইউনু সাহেবের কাছে আমাকে করুন আবেদন, এই রাস্তাটা জানি আমার কোনো দিকে। আর এই যে আমাদের ছেলে বাচ্চারা স্কুলে যেতে পারে না, বর্ষা মাসে 6 মাস স্কুলে যেতে পারে না। তারপরে মনে করেন যে একটা রোগী কোনো জায়গায় হাসপাতালে নেওয়া যায় না। আবার হইল একটা লোক মারা গেলে তারে নেওয়া যায় না পাঠিয়ে দেওয়ার জন্য, খুব সমস্যা। আমরা এই জন্য আমরা রাস্তার জন্য খুঁজছি। বলেন, এই রাস্তার খুব আমাদের এই রাস্তা অনেক দিনকার স্বপ্ন, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। অনেক মেম্বারে ভোট দিয়েছি, তারা আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ করে নাই। কিন্তু আমরা প্রথম এক মেম্বার উঠাইছি, সে জনগণের জন্য এই রাস্তা তৈরি করছে, নিজের স্বার্থের জন্য না, কিন্তু জনগণের স্বার্থের জন্য। আজ আমরা মসজিদ মাদ্রাসায় অনেক প্লান যায়, কিন্তু তারা যাইতে পারে না। বৃষ্টি আসলে আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি না। একটা মরা লাশ মরলে আমরা নিয়ে যেতে পারি না। একটা কলা গাছ কাটতেও একজনে বাধা দেয়, কিন্তু কত স্বার্থ আছে যে লোক সে কিনতে পারে না। অনেক গরিব মানুষ আছে, কিন্তু আমাকে আশা যে আমাকে রাস্তা করে দিছে, এই রাস্তা যেন আর কোনোদিন কাটতে না পারে। আমরা এই রাস্তা চাই, আমাদের এই রাস্তা খুবই প্রয়োজন। আমরা এই রাস্তা চাই। মুর্শিদা। আমার 2টা মেয়ে মাদ্রাসায় গেতে কষ্ট হয় পানি দিয়ে। সাঁকু দিয়েছে মেম্বার সাহেব, সাঁকু দেয়, 2টা মেয়ে পালকা বাড়ি নিলে হয় তাড়াতাড়ি দেরি হয়ে যায়। পরে যে মাদ্রাসায় 2 দিন আমার মেয়ে পড়ে গেছিল, সাঁকু দেয়, মেম্বার সাহেব সাঁকু দিয়ে দেখেছিল। তালমিনা নদীর পাড়ে থাকে, আমাদের নদীর পাড়ে 400-500 লোক আছে, তাদের এখান দিয়ে যাতায়াত কষ্ট হয়। মারা গেলে এদিক দিয়ে যাইতে কষ্ট হয়, একটা প্রেগনেন্টের লুকি নিতে গেলেও কষ্ট হয়।
এই জন্য আমাদের মেম্বার সাহেব আমাদের জন্য অনেক খাইটে কষ্ট করে আমাদের জন্য এই রাস্তাটা করে দিছে, আমাদের খুব খুশি আমরা। আচ্ছা যাই, এই যে রাস্তাঘাটে আগে এখানকার কোনো বাড়িঘর ছিল না, এখানে নদী নালাটা মানুষ তখন নৌকা টোকাটা আইসে। এখন অসুবিধা হচ্ছে এই যে 300-350 মানুষ এই যে আটখোলা থেকে এই জ্বর পর্যন্ত, এগো বর্ষা মাসে একটা মানুষ মরলে আমরা যাইতে পারি না, আমরা এই মাথায় করে নিতে পারি না, আমরা এই নাওটা নিতে পারি না, চলে নিয়ে চল না, কিনে নেব। তখন এই রাস্তার সবারই দরকার, তা ওই আমরা সবাই ধন্যবাদ। আমাদের এই রাস্তার অনেক প্রয়োজন। এই নদীর পার ওই দিক দিয়ে 1 কিলোমিটার রাস্তা দূরবন্ত লোক বসবাস করে, ওই যে অনেক বাড়িঘর হয়েছে। আমাদের যে কষ্ট যায়, মানে আমাদের সব হইলো খালি আশ্বাস দেয় রাস্তা করবো রাস্তা করবো, আমাদের রাস্তা আজ পর্যন্ত করে দেয় নাই কোনো চেয়ারম্যান মেম্বার। এই থেকে চেয়ারম্যান মেম্বার এবং টিউন সাহেবের সহযোগিতায়, সবার সহযোগিতায় আমাদের এই জায়গায় রাস্তার জন্য সবাই খুশি হয়েছে। এই গ্রামের মানুষ অনেকেই 2-4 জনে বেটু দেয়, আর এই জন্য এই রাস্তার জন্য সবাই হলো এই জন্য সহযোগিতা করে সবাই এই রাস্তার জন্য। এই জায়গায় আমাদের প্রচুর লোক বসবাস করি, 500-600 লোক আছে আমাদের এই জায়গায় বসবাস করা, কিন্তু ওই 1 কিলোমিটার বন্ধ রাস্তা বন্ধ মানুষ বসবাস করে।